বাংলাদেশের সরকারি কর্মচারীদের জীবনে ঋণ সুবিধা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক হাতিয়ার। চাকরি জীবনে বিভিন্ন সময়ে নানা প্রয়োজনে অর্থের দরকার হয়, যা শুধুমাত্র মাসিক বেতন থেকে মেটানো সম্ভব হয় না। সন্তানের উচ্চশিক্ষা, ঘর নির্মাণ, বিয়ের খরচ, চিকিৎসার জরুরি ব্যয় কিংবা ব্যবসায়িক বিনিয়োগ, এসব ক্ষেত্রে হঠাৎ বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীরা বিভিন্ন ঋণ সুবিধার উপর নির্ভর করেন। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রেক্ষাপটে এই ঋণ সুবিধাগুলোতে আসতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বর্তমান ঋণ সুবিধার চিত্র, নতুন পে স্কেলে সম্ভাব্য পরিবর্তন, বিভিন্ন ধরনের ঋণ প্রকল্প এবং কর্মচারীদের আর্থিক কল্যাণে এর প্রভাব। বর্তমান ঋণ সুবিধার ধরন। সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে কয়েক ধরনের ঋণ সুবিধা রয়েছে। গৃহ নির্মাণ ঋণ গৃহায়ন ও উন্নয়ন ব্যাংক বা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মাধ্যমে, যানবাহন ঋণ মোটরসাইকেল বা গাড়ি ক্রয়ের জন্য সরকারি ব্যাংকের মাধ্যমে, কম্পিউটার ঋণ ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের আওতায়, ব্যক্তিগত ঋণ বিভিন্ন ব্যাংক থেকে বেতনভোগীদের জন্য, কল্যাণ বোর্ড ঋণ বা সহায়তা জরুরি প্রয়োজনে। গৃহ নির্মাণ ঋণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা। সরকারি কর্মচারীদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত ঋণ হল গৃহ নির্মাণ ঋণ। অনেকের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন নিজের একটি বাড়ি তৈরি করা, কিন্তু বর্তমানে এই ঋণের সীমা বাস্তবতার তুলনায় অনেক কম। যেখানে একটি ছোট বাড়ি নির্মাণে এখন ৩০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়, সেখানে বিদ্যমান ঋণ সেই চাহিদা পূরণে যথেষ্ট নয়। নবম পে স্কেলে সম্ভাব্য পরিবর্তন। ঋণের সীমা বৃদ্ধি, মূল বেতনের ভিত্তিতে ঋণ নির্ধারণ, নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য বেশি সুযোগ, সুদের হার ও পরিশোধের সুবিধা। বর্তমানে বাজারে গৃহঋণের সুদের হার তুলনামূলক বেশি হলেও সরকারি কর্মচারীদের জন্য কিছুটা রেয়ায়েত রয়েছে। নতুন পে স্কেলে সম্ভাবনা। সুদের হার আরও কমানো, ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধি, মাসিক কিস্তি কমিয়ে আর্থিক চাপ হ্রাস। প্রযুক্তি ও কম্পিউটার ঋণ ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারি কর্মচারীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো জরুরি। এজন্য কম্পিউটার ঋণ চালু করা হয়েছিল, কিন্তু বর্তমানে প্রযুক্তি পণ্যের দাম বেড়ে যাওয়ায় এই ঋণের সীমা যথেষ্ট নয়। সম্ভাব্য পরিবর্তন। ঋণের পরিমাণ বৃদ্ধি, আধুনিক ডিভাইস কেনার সুযোগ, ডিজিটাল দক্ষতা উন্নয়নে সহায়তা। সারসংক্ষেপ, নবম পে স্কেলের মাধ্যমে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো আর্থিক কাঠামোর উন্নয়ন হতে যাচ্ছে। ঋণ সুবিধাগুলো সহজ ও বাস্তবসম্মত হলে কর্মচারীদের জীবনমান উন্নত হবে, আর্থিক চাপ কমবে, দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল অর্থনৈতিক নিরাপত্তা তৈরি হবে।